থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে গেছে। এবং কোরআন মাজিদ আল্লাহ বলেছেন মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই দুনিয়াবাসী, আমি ঈসা আলাইহিস সালামের দায়িত্ব এটা যে নারায়ে রিসালাত বলা, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আর তুমি মৌলবী আমার রাসূলের উম্মত দাবি করে তোমার মজলিসে নারায়ে রিসালাতের স্লোগান ব্যবহার বন্ধ করে তুমি কি শয়তানের ইসলাম প্রচার করতে চাও না নবীদের ইসলাম প্রচার করতে চাও? আমাদের আর বোঝার বাকি। সমস্ত নবীদের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গৌস পাকের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আবু বকর সিদ্দিকের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। কিন্তু এজিদের স্লোগান কি ছিল? শুধু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ছিল না। শয়তানের স্লোগান কি? শয়তানের স্লোগান কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সে কিন্তু নারায়ে রিসালাত বলবে না। আমাদের দেশে এই ফাইটে আছে কি নাই? নারায়ে রিসালাত বলে। ভাই সমস্যাটা কি? কোরআন হাদিসকে যদি এক জায়গায় বসান তাহলে দুইটা কথা বুঝতে পারবেন যে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সবগুলো পাঠিয়েছেন দুইটা কথা বোঝানোর জন্য। একটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর একটা হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আছেন এবং যত নবীর উপর যত কিতাব নাযিল হয়েছে, সমস্ত নবীদের সমস্ত কিতাবের বিষয়বস্তু দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআনের বিষয়বস্তু এই দুইটা না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 104টি কিতাবের বিষয়বস্তু দুইটা। কোন মৌলবী যদি মনে করেন এর বাইরে কোনো কথা আছে, তার সাথে আমি বসতে রাজি আছি। আমাদের সকল সুন্নি আলেমরা, আমাদের গৌস পাক বলেন, আমাদের হাজাত বিরি বলেন, আমাদের খুলাফায়ে রাশিদিন বলেন, আশরায়ে মুবাশশারা বলেন, আল্লাহর ওলাদ রাসূলুল্লাহ বলেন, আমাদের ইমামরা বলেন, জুনায়েদ বাগদাদি বলেন, বাইজিদ বুস্তামি বলেন, আমাদের সমস্ত ওলি কামিলিনরা বলেন, মাযহাবের সমস্ত ইমামদের কথা বলেন, সবার কথাগুলোকে যদি আপনি এক জায়গায় আনেন, কোরআন হাদিসকে যদি এক জায়গায় বসান, তাহলে দুইটা কথা বুঝতে পারবেন যে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সবগুলো পাঠিয়েছেন দুইটা কথা বোঝানোর জন্য। একটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর একটা হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন কোরআন মাজিদে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আর একটা দায়িত্ব দিয়েছেন যে আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টা কথা? সমস্ত নবীরা বলে গেছেন দুইটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর একটা কথা হলো আমাদের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে। আল্লাহু আকবার। সমস্ত নবীদের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গৌস পাকের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আবু বকর সিদ্দিকের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। কিন্তু এজিদের স্লোগান কি ছিল? শুধু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ছিল না। শয়তানের স্লোগান কি? শয়তানের স্লোগান কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সে কিন্তু নারায়ে রিসালাত বলবে না। আমাদের দেশে এই ফাইটে আছে কি নাই? নারায়ে রিসালাত বলে। ভাই সমস্যাটা কি? আল্লাহ, আমার কথাটা আপনারা ক্লিয়ার করে বুঝেন। কোরআনটা আমাকে দেন, আল্লাহর ওয়াস্তে আমি একটা কথা আপনাদেরকে এখানে বলে যাই, সময় আমার শেষ হয়ে যাচ্ছে। আলা হযরত বুঝছেন এগুলো? আমাদের আলা হযরত একটা আছে না, ইমাম ইশকে মুহাব্বত, ইমাম ইশকে মুহাব্বত, ইমাম আহমদ রেজা ফাজিল ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, উনি ঠিকভাবে বুঝেছেন এবং ঠিকভাবে আমাদেরকে বলে গেছেন, দিল হে ও দিল জো তেরি याद से मामूर
अल्लाहु अकबर। दिल है वो दिल जो तेरी यादों से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमते बांटता। अल्लाह अकबर बोलें। दिल है वो दिल जो तेरी, বলে তোমার দিল আছে না, এই দিলটা যদি ইসলামের দিল হয়, এটা কোন দিল? যে দিল রাসূলের কদমে কুরবান গেছে। আল্লাহু আকবার বলেন। দিল है वो दिल जो तेरी, আল্লাহ যে একটা কলব দিছে না, আমরা কিসে, আমরা মুখে ডাকি যে এটা কোনো, এটার সওয়াব নাই। যখন আমি দিল থেকে ডাকবো তখন সওয়াব আছে, আছে না? আমাদের একটা হিন্দু ভাইকে যদি আমি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলি, সে যদি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাছে চাকরি করে, ধরেন একটা হিন্দু আমার দোকানে চাকরি করে, এই তোমাকে আমি একটা তাসবিহ দিলাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আচ্ছা সে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তো 500 টাকা বেতন, সওয়াব পাবে? তো কারণ এটা না মুখ থেকে বলতেছে, দিল থেকে বলতেছে। তাহলে সওয়াব পায়, ঈমান হয় কোথা থেকে বললে? দিল থেকে বললে। তো দিলটা কি? এটা বলতেছে আলা হযরত। दिल है वो दिल जो तेरी, अब तुम्हारा दिलটা কি? यादों से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमते बांटता। अल्लाहु अकबर। नेमते बांटता जिस्म तो वजीशान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया, नेमते बांटता। अल्लाहु अकबर। बुखारी शरीफের একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছে। এটা রাসূলের মেরাজ, এটা কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই। কেউ প্রথম আসমান, কেউ দ্বিতীয় আসমান, কেউ তৃতীয় আসমান, কেউ চতুর্থ আসমানে শেষ, কেউ পঞ্চম আসমান, কেউ ষষ্ঠ আসমানে শেষ, এরপর আর যেতে পারে নাকি? নবীরা এখানে শেষ। মেরাজে গেছে কে? কোথায়? আরশে আজিম লা মাকামে, ওয়াহি লা মাকা কি মাক্কি হুয়ে। আল্লাহু আকবার। আল্লাহ হযরত এটা বলছে। আল্লাহ মেরা সুবহানাল্লাহ ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির। ইন্নাহু হুয়াস সামিউল বসির মানে লা মাকাম। বাস, এটা বোঝাতে চাইলে সময় লাগবে, এগুলো ক্লাসে বোঝাতে সুবিধা, আপনাদের এখানে না। দিল হে ও দিল জো তেরি, মানে তোমার কাছে যে দিলটা আছে না, সেই দিলটা কোনটা দিল? যেটা রাসূলের ইয়াদে কুরবান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের হুজুররা শুধু নারায়ে তাকবীর বলে না, নারায়ে রিসালাত বলে। ও তোমার সমস্যা কি? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে গেছে। এবং কোরআন মাজিদ আল্লাহ বলেছেন মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। এই দুনিয়াবাসী, আমি ঈসা আলাইহিস সালামের দায়িত্ব এটা যে নারায়ে রিসালাত বলা। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জাইন শাহে মদিনা, জাইন শাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। সমস্ত নবীদেরকে আল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আর তুমি মৌলবী আমার রাসূলের উম্মত দাবি করে তোমার মজলিসে নারায়ে রিসালাতের স্লোগান ব্যবহার বন্ধ করে তুমি কি শয়তানের ইসলাম প্রচার করতে চাও না নবীদের ইসলাম প্রচার করতে চাও? আমাদের আর বোঝার বাকি। আপনারা কোথায় থাকতে চান বলেন? নারায়ে রিসালাতে থাকতে চান না নারায়ে রিসালাত বাদ দিতে চান? হাত তুলে বলেন।
আমার আওয়াজ যতদূর যাচ্ছে, কোন মৌলবী যদি এখনো থাকে এই কথাটার বিরোধিতা করার, আমি এখানে বসতে রাজি আছি। সমস্ত নবীদের স্লোগান ছিল দুটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এটা কোরআন মাজিদের কথা। আমি বলেছি হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 104টি কিতাব, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত 104টি কিতাব, যত কিতাব আল্লাহ নাযিল করেছেন, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেজেন্ট করেছেন, সবগুলোর বিষয়বস্তু দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা সুন্নিরা এই দুইটা স্লোগানে আছেন না নাই? আপনারা সৌভাগ্যবান কিনা বলেন? আপনারা সৌভাগ্যবান কিনা বলেন? আর এইটার কারণে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করবেন। এটাতে আপনাদের প্রশান্তি লাগে নাকি আবার বিয়ার বাড়ি যদি ওইদিকে হয় ওইদিকে চলে যাবেন? মেয়ের ছেলের বউ আনছেন ওই পাড়া থেকে, হুজুরের পাড়া থেকে, এখন বিয়াই নামাজ বেশি পড়ে। আরে শয়তানে তো সবচেয়ে বেশি নামাজ পড়ছে। আমি আমার মসজিদে প্রায় সময় বলি, সবচেয়ে বেশি নামাজ কে পড়ছে? কয় কোটি? 6 কোটি বছর পৃথিবীতে, জমিনে, আসমানে এবং এই যে জমিনে, সমুদ্রে, পাহাড়ে, পর্বতে এমন কোন জায়গা নাই যেখানে সেজদা পড়ে নেই। কত বড় আবেদ দেখছেন? জান্নাতি না দুজকি? জান্নাতি না দুজকি? জান্নাতি না দুজকি? তো নামাজ পড়ে সে কোথায় গেল? কেন? রাসূলের কথা বলে নাই। রাসূলের তো আমাদের যে সমস্ত ভাইরা এখনো না বুঝে হুজুরের পিছনে পিছনে দৌড়তেছেন, আমার রাসূলের, আমার মসজিদে আমি মাঝে মধ্যে দেখি, আমাকে আজকে গত জুমায়, আমি সুফিদের কথা বলতেছি, সুফি ইকরামের একজন মুসল্লি নামাজের পরে বলতে, হুজুর আপনি যখন তকরির করতেছেন একজন উঠে চলে গেছে। আমি বলছি কেন? বলছে আপনি যে ওলি ইকরামের প্রশংসা করছেন এটাও বরদাস্ত করতে পারে নাই। আপনি দেখেন, আপনি যে রাসূলের শান বলেন এটা বরদাস্ত করতে পারে না। আরে তুমি কার কলিমা পড়ে মুসলমান হয়েছো? যেই নবীর কলমা পড়ে মুসলমান হলাম, সেই নবীর শানে কথা শুনলেও তাদের বেজার লাগে। আছে না নাই? আছে না নাই? আপনারা প্রত্যক্ষ করতেছেন, দেখতেছেন, আপনাদের সমাজে আছে, আছে না? ভাই এটা কি ইসলাম প্রচার করে আমি বুঝি না। আপনারা কি মদিনার ইসলাম চান না এখানে কোন হুজুরের ইসলাম চান? আপনারা কি মদিনার ইসলাম চান না হুজুরের ইসলাম চান? যদি মদিনার ইসলাম চান তাহলে নারায়ে সালাত লাগবে। লাগবে কি লাগবে না? যারা বন্ধ করে, এরা আমার রাসূলের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এরা আবু বকর সিদ্দিকের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এটা উমর ফারুকের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এরা মওলা আলী শাহ খুদার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এরা হাজা গরিব নওয়াজের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এরা ইমাম আবু হানিফার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এরা তাদের বড় হুজুরের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইয়াজিদের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর ওয়াস্তে তোমাদের থেকে আমরা তওবা করতেছি, আমরা সেই ইসলাম চাই যে ইসলাম আবু বকর সিদ্দিক চেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যে ইসলামকে চেয়েছেন আবু বকর সিদ্দিক কত বড় আশিক রাসূল ছিলেন। উনি পুরো জীবনটা তো আমার রাসূলের জন্য ফানা করেছেন। উনি পুরো জীবনটা আমার রাসূলের জন্য ফানা করেছেন। ইন্তেকালের সময় তার ছেলেদেরকে, মেয়েদেরকে ডেকে বলেছেন, আমি যদি মারা যাই আমার লাশটা রাসূলের রওজার পাশে নিয়ে যাই, ভিতর থেকে যদি রাসূল দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের আকীদা হলো রাসূল জিন্দা। রাসূল দরজা খুলে নিজের গোলামকে কাছে নিতে পারেন। আল্লাহু আকবার। আমাদের হুজুরদের আকীদা কি? কিছু করতে পারে না। তাহলে তারা কি ইসলাম চায়? আবু বকরেরটা চায় না ইয়াজিদেরটা চায়? ইয়াজিদ একটা না তো, বহুত ইয়াজিদ আছে। আমাদের এখানে যে বড় বড় হুজুর যেগুলো আছে সব ইয়াজিদ, সব ইয়াজিদ। তো না হলে নারায়ে রিসালাত বলতো তারা। কোন মাহফিলে তাদেরকে আমরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে দেখি নাই। আর এরাই মাজার ভাঙতেছে। মাজার কি কোন সুন্নিরা ভাঙছে? কোন সুন্নি আলেম মাজার ভাঙছে? কোন সুন্নি মানুষ মাজার ভাঙতে গেছে? অনেক মাদ্রাসা আছে। পাগলা মসজিদ একটা আছে না কিশোরগঞ্জে, লক্ষ লক্ষ টাকা পড়ে। ওই টাকাগুলো তারা দিলে একটা হুজুর, মানে পাগলা মসজিদ, মানে
একজন আল্লাহর পাগল ওলি ছিলেন এখানে, ওনার মাজার আছে পাশে, উনি এই মসজিদটা করেছেন, এটার বরকত। এখানে যেই মান্যতে টাকা দেয় তারটা পূরণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেহেতু মান্যত পূরণ হচ্ছে, গাড়ির ড্রাইভার, বিদেশ যাত্রী, লন্ডনী, আমেরিকান, দুবাইওয়ালা, বাংলাদেশি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জনতা মান্যত করে টাকা দেয়, মান্যত পুরো হয়ে যায়। মেয়ের বিয়ে হয় না, মেয়ে গিয়ে একটা টাকা 10টা টাকা দিয়েছে, বিয়ে হয়ে গেছে। ওই টাকাগুলো নিয়ে ওই কমি মাদ্রাসা চলে। আর ওরা কৃষিকে না, অলির মাজার যাইস নাই তো কার টাকা খাচ্ছস বেটা? হুজুরের টাকা। পাগলা মসজিদ। একজন আল্লাহর ওলি, পাগল ওলি, মজজুব ওলি ছিলেন। ওনার এই কেরামত, উনি যে জায়গায় নামাজ পড়তেন সেই জায়গায় কেউ মান্নাত করলে আল্লাহ মান্নাত পূরণ করেন। আল্লাহু আকবার। দুনিয়াতে কত মসজিদ আছে, কোন টাকা পড়ে? ওইখানে কেন টাকা পড়ে ভাই? 1 মাস পরে খুললে 10-20 বস্তা টাকা। ডিসি, এসি, এসিল্যান্ড, পুলিশ টুলিশ গিয়ে গণতে থাকে, টাকা গনে খালি। দেখছেন কত টাকা? 1 মাস পর 8 কোটি। এই টাকাগুলো কে খায়? ওই নারায়ণ রেসালাত বিরোধী, অলি বিরোধী। ভাই আমার রসুলের একটু কারামতের কিছু কথা বললাম, একটা কথা বলছি যে একটা কথা মনে রাখবেন, সমস্ত নবীদেরও 2টা তাকবীর ছিল। কয়টা? 2টা স্লোগান ছিল। কয়টা স্লোগান? একটা হলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের যে স্লোগানের আয়াতের দলিল কি? মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আর একটা দলিল ওয়াইদ হাদাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। লম্বা আয়াত। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। সমস্ত নবীদের উপরে ফরজ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনা। আল্লাহু আকবার বলেন। নবীদের ভাই আমরা ঈমান আনি কার উপরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। আমরা ঈমান আনি কার উপরে? আল্লাহ এবং আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের ঈমান এই দুইজনের উপরে। সমস্ত নবীদেরও আল্লাহর উপরে ঈমান আনা ফরজ ছিল এবং মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আনা ফরজ ছিল। কারণ লা তুমিনুন্না বিহি, আল্লাহ বলেন অবশ্যই তার উপর ঈমান আনবে। কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। বিহি মানে মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে ভাই সমস্ত নবীদেরও স্লোগান ছিল 2টা, আর আমাদের হুজুররা স্লোগান বানায় ফেলছে একটা, লা লিল্লাহি তাকবীর আর নাই তাকবীর, আল্লাহু আকবার। আর মুহাম্মদ রাসূলুল্লাহ কই রে ভাই? সমস্ত নবীরা রাসূলের নারা দিয়ে গেছেন, সমস্ত সাহাবারা রাসূলের নারা দিয়ে গেছেন, সমস্ত তাবিঈনরা রাসূলের নারা দিয়ে গেছেন, সমস্ত ওলিরা রাসূলের নামে নারা দিয়ে গেছেন। তোমরা আমাদেরকে কোন ইসলামের কথা বলছো আমরা বুঝতেছি না। ভাই আমার কথা অপ্রাসঙ্গিক কিছু হয়ে গেছে। তারপর আমি যে কোরআন মজিদের আয়াতটা বলছিলাম যে আমি একটা অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মাওলানা গিয়াসউদ্দিন এটা তেলাওয়াত করেছে। আমি মনে করেছিলাম যে আজকে এই সূরাটার তরজমা করে এই সূরাটার একটা কিছু ব্যাখ্যা আপনাদেরকে মানে জানাবো। সেখান থেকে আমি আর কিছু বলতেছি না, একটা কথা বলছি। সেখানে একটা আয়াত আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এই আয়াতটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। কোরআন মজিদের আয়াতে কোনো গলত আছে? আছে গলত? কেউ গলত আছে বললে ঈমান থাকবে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হুজুর রাসূলুল্লাহকে বলতেছেন, প্রিয় হাবিব আমার কাছে কেউ চাইলে আমি ইচ্ছা হলে দিই আর ইচ্ছা না হলে দিই না। আল্লাহর কাছে আপনি যা চান তা পান। চাইলে দিয়ে হতে পারে আল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ চাইলে, আল্লাহ যাকে চান রিজিক বাড়াই দেন, যাকে চান রিজিক কমিয়ে দেন। এটা আল্লাহর ইচ্ছা। এখানে আল্লাহর কোনো হেরফের নাই। আল্লাহ বলেন তাকে আমি কোটিপতি বানাবো আর তাকে ঘরে এই রাস্তার ভিখারি বানাবো। এটা কার ইচ্ছা? এটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা, সেটা আল্লাহর ইচ্ছা। আজকে রাজা কালকে ফকির, আজকে প্রধানমন্ত্রী কালকে জেলে, ঠিক না? এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যদি কেউ কিছু চায়, আল্লাহু আকবার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হাবিব আপনার কাছে যদি কেউ কিছু চায় আপনি খালি হাত ফেরত দিবেন না, আপনি তাকে দিয়ে দিয়েন। আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এর আগে আল্লাহ কারণ কি বলেছেন? এর আগে বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। হুজুর আপনি দুনিয়াতে আসার পর থেকে, এটা রাসূলের মুজিজা, এই মুজিজা আমার ওয়াজের একটা বিষয় ছিল, মুজিজা রাসূলের একটা মুজিজা ছিল। রাসূল দুনিয়াতে আসার পর থেকে আল্লাহর কাছে শুধু কেঁদেছেন, আইলান মানে কান্না করা, শুধু কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি বলে বলে, আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, তারা গুনাহগার হবে, তারা পাপী হবে, আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, আমি সুপারিশ করে তাদেরকে জান্নাত দিয়ে দিতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আজীবন রাসূল কেঁদেছেন, আমার রাসূলের কান্না সহ্য করতে না পেরে আল্লাহ বলেছেন আমি আপনাকে তাওয়াঙ্গর করে দিলাম। কি করে দিলাম? তাওয়াঙ্গর, ধনী করে দিলাম। যেহেতু আমি আপনাকে ধনী করে দিয়েছি, সুতরাং যেই উম্মত আপনার কাছে আসবে আপনার নামে নারা দিবে, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই তরজমা যদি কেউ বিরোধিতা করতে পারে আমার এই তরজমার, চ্যালেঞ্জ দিলাম আমি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হুজুর আমি রাসূল যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন, মা আমানা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার রাসূল যেদিন তাশরীফ আনলেন দুনিয়াতে, সেদিনে সেজদা লুটিয়ে পড়েছিলেন। মা আমানা বলেন আমি বলতে শুনেছি সুবহান রাব্বিয়াল আলা, প্রথম বলেছেন, এরপর বলেছেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাদাল ইবনে আব্বাস, এই তিনজন রাসূলের কবরে নেমেছিলেন। কয়জন? তিনজন। কে কে? ফাদাল, মাওলা আলী শেরে খুদা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে কসম ইবনে আব্বাস, ফাজল ইবনে আব্বাস। কয়জন? তিনজন রাসূলের কবরে নেমেছিলেন রাসূলকে শহীদ হওয়ার জন্য। কবরে পাকে মওলা আলী শেরে খুদা দেখতেছে রাসূলের ঠোঁট মোবারক নড়তেছে। মওলা আলী শেরে খুদা রাসূলের ঠোঁটের সাথে কান লাগাই দিলেন। আমার রাসূল কি বলতেছে শুনতেছেন? কবরে গিয়েও রাসূল বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমি কবরটা, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি আমার উম্মতকে আমাকে দিয়ে দিও। আল্লাহু আকবার। আরে যে নবী কবরে দুনিয়াতে আসার পরেও উম্মত উম্মত করে কেঁদেছেন, যে নবী কবরে যাওয়ার সময় উম্মত উম্মত করে কেঁদেছেন, যে নবী হাসরে ময়দানে মাকামে মাহমুদে দাঁড়িয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এই আমার উম্মতরা আমার কাছে চলে আসো, আমার কাছে এসে হৌজে কৌসারের পানি পান করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর নামে নারা না দিয়ে কোন নবীর নামে নারা দিব বলেন? আল্লাহু আকবার। আপনারা নারা দিতে রাজি আছেন? বলেন নারা তাকবীর বলেন জোরে। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে 300 বছর কেঁদেছেন। কান্না করার পরে হঠাৎ করে নাম মনে পড়লো, ফাতালাক্কা আদমু মিন রাব্বি কালিমাত, বেহেশতের দরজায় লেখা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে পড়লো। যখন মনে পড়লো আল্লাহকে বললেন, আল্লাহ
সেজদার মধ্যে বলতেছে, আল্লাহ জান্নাতে যখন ছিলাম, জান্নাতের প্রতিটি দরজায় দরজায়, প্রতিটি পাতায় পাতায় তোমার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে তুমি আমাকে মাফ করে দাও। নারা শুধু এখানে না, জান্নাতেও, দুনিয়াতেও নারায়ে রিসালাতের স্লোগান, জান্নাতেও কার স্লোগান? শুধু জাহান্নামে নারায়ে রিসালাত নাই, সেখানে নারায়ে তাকবীর থাকবে, কারণ আল্লাহর বান্দা তো তারা। কোথায়? জাহান্নামে যারা যাবে সেখানেও নারায়ে তাকবীর থাকবে, কারণ তারা তো আল্লাহর বান্দা। সেখানে থাকবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায়? জাহান্নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইবলিস কোথায় যাবে? এই নারায়ে তাকবীর পারি না, সে আল্লাহকে কি বলেছে? আল্লাহ তোমাকে ছাড়া কাউকে সিজদা করবো না। তার মানে কি? নারায়ে তাকবীরের আমি আদমকে সিজদা করতে পারবো না, শুধু তোমাকে করব। তার মানে কি পার্টি? নারায়ে তাকবীর পার্টি। সে নারায়ে রিসালাত বিরোধী, বলেন না? আমরা নারায়ে তাকবীর পার্টিও। তো জান্নাতে কারা যাবে? জান্নাতের দরজায় কি লেখা আছে? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোন মৌলবী যখন ঢুকবে যারা নারায়ে রিসালাত বিরোধী, তো জান্নাতের ফেরেশতা বলবে, কি রে তোমার তাকবীর কয়টা ছিল? তোমার নারা কয়টা ছিল? বলছে একটা। এইটা তোমার দরজা না, ওইদিকে, ওই জাহান্নামের দিকে। কারণ এটা কাদের জন্য? নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত। কারণ লেখা কি আছে? লা ইলাহা। মনে থাকবে না আপনাদের কথাগুলো? আপনাদের মনে থাকবে? জান্নাতে কয়টা নারা? কি কি? নারায়ে তাকবীর। কি কি জান্নাতে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কয়টা নারা ভাই? আপনারা কয়টা দেন? আমরা আরো বাড়াই দিই, নারায়ে গোসে পর্যন্ত বলি, নারায়ে শ্রীকুট বলি। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমার রাসূল, এগুলো আমার রাসূলের মুজিজা। এই যে মুজিজা বলছেন, যে রাসূলের মুজিজা, এগুলো সব রাসূলের মুজিজা। কারণ জান্নাতের প্রতিটা পাতা পাতা কার নাম লেখা? কোন নবীর নাম লেখা আছে? আদম সফিউল্লাহ লেখা আছে, ঈসা রুহুল্লাহ লেখা আছে, মুসা কলিমুল্লাহ লেখা আছে, ইব্রাহিম খলিলুল্লাহ লেখা আছে না। জান্নাতের দরজায় কার নাম? মুহাম্মাদুর। হুজুর, যারা এই নারা বিরোধিতা, নারায়ে রিসালাত বিরোধিতা করবে, আল্লাহর রাস্তায়, তাদের থেকে দূরে থাকবেন, তাদের কাছ থেকে আপনারা পানা চাইবেন। ভাই আপনাদের সাথে আছি, যদি আপনাদের মাহফিলে নারায়ে রিসালাত বলবেন। যতদিন আপনাদের মাহফিলে নারায়ে রিসালাতের স্লোগান হবে না, কারণ আমরা শুনেছি কলমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নারা কি? নারায়ে তাকবীর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারা কি? নারায়ে। বুঝে আসছে? এটা বলে যাবেন নাকি বিয়ে শাদী করে বিয়ে বানায় টানায় আবার উল্টা যাবেন? বলে আমার হুজুরের কাছে যাই, চলেন। আপনি যদি বড় মৌলবী হন, আমার হুজুরের কাছে আছেন, আমার হুজুর আছে, আমার হুজুরের সাথে কথা বলেন। যদি তারা বিরোধিতা করতে পারে, একটা কথা মনে রাখবেন, আমি একটা কথা আজকে পয়গাম দিয়েছি নতুন, আর কোনোদিন এটা আমি বলি নাই, এই প্রথম আজকে বলেছি। 104টি কিতাব, যত কিতাব আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন, সমস্ত কিতাবের বিষয়বস্তু দুইটা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নামাজ, নারায়ে তাকবীর, নামাজ। কিন্তু যেভাবে আমরা পড়তেছি সেটা নারায়ে রিসালাত। কারণ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়া, সিজদা করা, নারায়ে তাকবীর। কিন্তু প্রথমে দাঁড়ালাম, আল্লাহু আকবার করে নিয়ত করলাম, কিরাত পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, সিজদা করে বসলাম, বসার পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বললাম। যেভাবে নামাজ পড়েছি সেটাই নারায়ে রিসালাত, যেটা সিজদা দিয়েছি সেটা নারায়ে তাকবীর। নামাজও নারায়ে তাকবীর আছে, নামাজও নারায়ে রিসালাত আছে। সুতরাং নামাজে যখন নারায়ে রিসালাত বলতেছেন, নামাজের বাইরেও তোমাদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন কিনা বলেন? হাত তুলে বলেন।
সুতরাং যারা এর বিরোধিতা করে তাদের সাথে আপনারা আছেন। বড় পাগড়ি দেখে পাগল হইেন না, এশকে রসুল দেখবেন। যার কাছে মহব্বত রসুল আছে, যে হুজুরের কথায় মহব্বত এশকে রসুল আছে, আপনারা তাদের দামানে থাকবেন, তাদের কাছে থাকবেন, তাদের সান্নিধ্যে থাকবেন। যেই মাদ্রাসাটা হুজুরের নামে প্রতিষ্ঠিত হয়েছে, তাহেরিয়া হুজুর কেবলার নামে, ওলাদ রসুলের নামে। আল্লাহু আকবার বলেন। কার নামে? ওলাদ রসুলের নামে। ওলাদ রসুলের এই মাদ্রাসায় পড়বেন, পড়াবেন, ছাত্রদেরকে এখানে দিবেন, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবেন। হুজুর কেবলা, ওসিয়া কমিটি, সমস্ত লীগ কাবিলিন, যারা পীর ফকির বুজুর্গ আছে, তাদের দামানে থাকবেন। আবার যারা মাইজবান্ডারি, যারা আমাদের গোসে কমিটি, যারা হাজ আজমিরের পক্ষে, তাদের এখানে নারায়ে রিসালাতের স্লোগান চলে, চলে মাইজবান্ডারে চলে, গোসে কমিটিতে চলে, হাজ আজমিরে চলে, চলে না কোথায়? যেখানে চলে না সেখান থেকে আল্লাহর ওয়াস্তে দূরে থাকবে। যেখানে চলে 104টি কিতাব নাযিল হয়েছে এই দুইটা নারার জন্য। আল্লাহু আকবার। আর এই 104টি কিতাবের উপর আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমল করতেছি। কত দুইটা নতুন বলছি, এটা আমি আর জীবনে বলি নাই। একটা বলছি কি, সেজদা যেটা করি এটা নারায়ে তাকবীর, আর যেভাবে সেজদা করতে যাই এটা নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।